নেটফ্লিক্সে ক্যারি অন বলে একটি ছবি রিলিজ করেছে রিসেন্টলি বলা ভুল, গত মাসে 13ই ডিসেম্বর মেবি রিলিজ করেছিল। তো এই হলিউড ছবিটি দেখার পর আমার মনে হয়েছে আরে কি দেখলাম, দারুণ লাগলো। মানে এটার এক্সপেকটেশন আমার খুব কম ছিল। ট্রেলার দেখার পর ট্রেলার লেভেলে আমার এক্সপেকটেশন খুবই কম ছিল, কিন্তু ছবিটা যখন দেখলাম না, এই ধরনের ছবি বা এই ঘরানার ছবি এর আগেও হয়েছে, কিন্তু এর মধ্যে এত সুন্দর এক্সিকিউশন, প্রথম থেকে শেষ অবধি দর্শককে কিন্তু স্ক্রিনের সামনে বসিয়ে রাখবে। নমস্কার বন্ধুরা, শার্টকে আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশা। এখন আমরা নেটফ্লিক্সের ছবি ক্যারি অনে রিভিউ করবো। যারা এখনো দেখে পারেনি আপনাদের আমি হাইলি রেকমেন্ড করছি অবশ্যই নেটফ্লিক্সে গিয়ে কিন্তু ছবিটা দেখুন। আমি তো কয়েকদিন ধরে বেশ কয়েকটা ছবি দেখেছি, আরও কয়েকটা টাইম কাট বলে একটা ছবি দেখলাম, গতকাল একটা ছবি দেখলাম, আরও বেশ কিছু ছবির আমি রিভিউ পরপর দেবো। এই খাদান সন্তানের তালে গোলে রিভিউ করা হচ্ছে না ছবি বা সিরিজের। যাই হোক, এখানে আমরা ইগারটনকে দেখতে পেয়েছি যদি ভুল না করি, সোফিয়া রয়েছে, থিও রয়েছে, ভালো কাস্ট রাখা হয়েছে। আমি ভুল বললাম না, যাই হোক। আর এই ছবির যে গল্পটা আর কি, এখানে আমরা দেখতেছি লস অ্যাঞ্জেলাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেখানে অ্যাডমিনিস্ট্রেশনে একজন রয়েছেন ভদ্রলোক, একজন লোক আর কি, তার কাছে হঠাৎ একটি ফোন আসে, সাসপেন্স ক্রিয়েট করা ফোন, এবং সেখানে তাকে বলা হয় যে এয়ারপোর্টে চেকিং, সেখান থেকে একটি ব্যাগ যাবে, সেই ব্যাগটি কিন্তু তাকে না দেখেই আর কি পুরোপুরি ওপারে পাঠিয়ে দিতে হবে। কিন্তু ব্যাগের মধ্যে কি রয়েছে তাকেই কেন চুজ করা হলো, এবং এর যদি এই কাজটা যদি সে না করে তাহলে তার জীবনে কী কী বিপদ নেমে আসবে সেটা জানার জন্য আপনাকে কিন্তু ছবিটি দেখতে হবে। এর থেকে বেশি কিছু বলার নেই। এই ছবির যদি পজিটিভ পয়েন্ট বলি, এই ছবির ক্ষেত্রে পজিটিভ পয়েন্টই সব থেকে বেশি আমার কাছে। এখানে এক্সিকিউশনটা খুব সুন্দর, গল্পটা ডেভেলপমেন্ট খুব সুন্দর করা হয়েছে, এবং অভিনয় আর কি, মেনলি যে নায়ক আর কি, তার যে অভিনয় প্রথম থেকে শেষ অবধি, সে কিন্তু এই সাসপেন্সটা বজায় রাখতে পারছে। তার চরিত্রটা খুব শেডফুল একটা চরিত্র, ঠিক আছে। তার সে জীবনে কিছু করতে পারছে, তার চরিত্রের মধ্যে বেশ কয়েকটা শেড রয়েছে, মানে তাকে কেন চুজ করা হলো এবং পুরো তার ফ্যামিলি কীভাবে জড়িয়ে রয়েছে গোটা ঘটনার সাথে, এবং ওই যে প্রথম থেকে ঘটনাটাকে রিমাইন্ডে চলছে যে কেন কারা এই ঘটনার সাথে জড়িত রয়েছে, এই যে গোটা বিষয় এক্সিকিউশন প্রথম থেকে শেষ অবধি একটা ছবির মধ্যে 2-2.5 ঘন্টা একটা ছবির মধ্যে, এটা কিন্তু দারুণভাবে তুলে ধরেছেন পরিচালক। এই জন্য পরিচালককে অবশ্যই একটা স্যালুট করতে হয়। এবং প্রত্যেকটা চরিত্রের মধ্যে ডার্ক শেড, তাদের ক্যারেক্টারের মধ্যে যে একটা মানে নেগেটিভ ক্যারেক্টার করা না খুব কঠিন। তো থিও এখানে নেগেটিভ ক্যারেক্টার করেছে, আরেকজন রয়েছে নেগেটিভ ক্যারেক্টারে, আমার নামটা ঠিক মনে পড়ছে না, দেখে নেবেন, চেক করে নেবেন। নেগেটিভ ক্যারেক্টারগুলো জাস্ট দেখার মতো একবার, মানে এখানে আলাদা করে যে ক্যারেক্টারগুলোর কথা বলতে হয়, মানে এখানে মেন যে ভিলেন আর কি, আমার বারবার করে জোকারের কথা মাথায় আসলো, জোকার ছবিটার কথা। যাই হোক, ভিলেন দুর্দান্ত কাজ করেছেন। আর এই ছবির মধ্যে যে শেডগুলো আমি বললাম, কালার গ্রেডিয়েন্টস বলুন, বিজিএমে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ বলুন, সব কিছু কিন্তু দুর্দান্ত। এখানে ক্লাইম্যাক্সটা খুব সুন্দর, এবং পুরো ঘটনাগুলো ইনভেস্টিগেশন করা হচ্ছে প্রথম থেকে শেষ অবধি, সেগুলো কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। এবং অবশ্যই একটা কোথাও না কোথাও গিয়ে এন্ডিংটা হয়তো দর্শকদের হয়তো মানে ওই মুখে হাসি হয়তো ফোটাতে পারবে বা চোখে জল আনতে পারবে, সেটা আপনাদের ব্যাপার, আপনারা দেখলেই কিন্তু গোটা সিনেমাটা সম্পর্কে আপনারা বুঝতে পারবেন। এর থেকে বেশি কিছু বলার নেই। এইসব ছবি নিয়ে অবশ্যই দর্শকরা উপভোগ করুক, এনজয় করুক। আমার নেগেটিভ পয়েন্ট কিছু মনে হয়নি। অবশ্যই প্রথম হাফটা একটু স্লো মনে হবে, সেকেন্ড হাফটা একটু বেশি ফাস্ট, সেক্ষেত্রে গল্পের ডেভেলপমেন্ট দরকার ছিল, সেটা কিন্তু হয়েছে। এবং কিছু ক্ষেত্রে মনে হতে পারে ফেক, কিছু ক্ষেত্রে মনে হতে পারে রিয়েলিস্টিক নয়, এরকম কখনোই সম্ভব নয় আর কি। সিনেমার ক্ষেত্রে এরকম, মানে সিনেমাইতেই এরকম হয়, বাস্তবে কখনো হতে পারে না। তো এই ফেক ব্যাপারটা কিন্তু রয়েছে। তবে অবশ্যই সিনেমা হিসেবে যদি আপনি ধরেন তাহলে কিন্তু ক্যারি অন খুব ভালো একটি ছবি, আপনাদের আমি হাইলি রেকমেন্ড করছি। আপনারা নেটফ্লিক্সে যান, নেটফ্লিক্সে গিয়ে ছবিটা একবার চেক করুন, এনজয় করবেন। যদি ক্যারি অন ছবি আপনারা দেখে থাকেন, আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বন্ধুরা। ভিডিওটি ভালো লাগে, ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় হিন্দ।